নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি জানুয়ারি 2025 মাসিক রাশিফল। কুম্ভ রাশির কেমন যেতে পারে জানুয়ারি মাসটি, নূতন বছরের জানুয়ারি মাসটি কেমন যেতে পারে তা নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা। এর মধ্যে থাকছে যেমন বিবাহ থাকছে, চাকরি জীবনের পরিস্থিতি কেমন হতে পারে সেটা থাকছে, সেই সঙ্গে প্রেম ভালোবাসা কেমন থাকতে পারে, শিক্ষার ক্ষেত্রে কেমন হতে পারে, কর্মজীবন কেমন থাকতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আলোচনা রয়েছে। সেগুলো নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা। তা বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার পূর্বেই প্রত্যেকবারই একটা অনুরোধ করি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। তবে আমার ভিডিওগুলো পরপর পাবেন, আমার গুরুত্বপূর্ণ ভিডিও। প্রতিটি ভিডিও দেখলে কোনো ভিডিও দেখার দরকার নেই বন্ধুরা, এমনভাবে করে দিচ্ছি যে আপনাদের এই ভিডিওটি দেখে কিভাবে শোধন করবেন, কিভাবে কোন পাথর কিনবেন, কিভাবে দেখে কিনবেন। পাথরটি কিনলেই হলো না, পাথর আপনাকে হয়তো কোনো জ্যোতিষী লিখে দিয়েছে, কিন্তু আপনি যখন দোকানে যাবেন পাথর কিন্তু আপনাকে একটু দিয়ে দেবে ওই পাথরই, কিন্তু সেই পাথরের মধ্যে কি আছে, পাথরের ডেন্সিটি কেমন আছে, কেমন পরিস্থিতি রয়েছে সব দেখে কিনতে হয়। তাই সেটাও কিন্তু আমি এর মধ্যেই আপনাদের বলে দিই। আসুন আমরা আজকে আলোচনা করব। বুধ গ্রহ হলো শিক্ষার গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি হয় এটি 24শে জানুয়ারি 2025 থেকে নবম ঘরে বসবে এবং এটি আপনাকে পড়াশোনায় ভালো ফলাফল দেবে। এর ভিত্তিতেই আপনি ভালো নম্বরও পেতে পারেন। বন্ধুরা, আপনার পরিবারের সাথে ভালো যোগাযোগ রাখার জন্য, প্রত্যেকের সাথে একটা ভালো যোগাযোগ রাখার জন্য আপনাকে নিজেই কিন্তু উপযাজক হয়ে সকলের সাথে একটা সুন্দর তাল মিল রাখতে হবে। এটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু একটা সাবধানতার অবলম্বন করতে হবে। দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু পারিবারিক জীবনে সমস্যা বাড়াতে পারে, যার কারণেই আপনার পরিবারের একটা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনার দাম্পত্য জীবনের আপনাকে আপনার পরিবার এবং আপনার সঙ্গীর সাথে কিছুটা বিতর্কের সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, এই মাসে কিন্তু বেশ সাবধানে থাকতে হবে, কথাবার্তা কন্ট্রোল করে বলতে হবে। এই মাসে প্রেম এবং দাম্পত্য জীবন আপনার জন্য একটি বাধা জায়গা তৈরি হচ্ছে। আপনি এই সময় প্রেম এবং দাম্পত্য জীবনের অনেক ভালো জিনিসই হারাতে পারেন। তবে বন্ধুরা, সব ক্ষেত্রেই বলবো, আমার যে উপায়গুলো থাকবে সেগুলো করবেন এবং আপনার মুখে সবসময় কন্ট্রোলে রাখতে হবে, তবেই কিন্তু এইসব বাধা পার হয়ে যেতে পারবেন। বন্ধুরা, দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতু প্রেম এবং দাম্পত্য জীবনের সমস্যা তৈরি করতে পারে এবং এই মাসে আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত প্রতিশ্রুতিও দেখা দিতে পারে। বন্ধুরা, অযোগ্য কিছু, অবাঞ্ছিত কিছু প্রতিশ্রুতি চট করে দেবেন না, আর দিলেই কিন্তু আপনাকে ধার নিতে হতে পারে এবং এই বিপুল পরিমাণে ঋণ নিয়ে আপনি একটা ফ্যাসাদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধার কিন্তু শোধ করা আপনার পক্ষে কষ্টকর হবে। বন্ধুরা, আপনার ইচ্ছে ছিল এই মাসে আপনি অনেক বেশি ইনকাম করবেন, কিন্তু বন্ধুরা, এই মাসে এতটা ইনকাম করা আপনার পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, এখানেও একটি সাবধানতা অবলম্বন করতে হবে, প্রয়োজনে ডাক্তার দেখাতে হবে। জানুয়ারি 2025 মাসিক রাশিফল অনুসারে বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণে এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। এর সাথে আপনার গলার সংক্রমণ, চোখের জ্বালা ইত্যাদি মতো স্বাস্থ্য সমস্যাগুলি সামনাসামনি হতে পারেন। বন্ধুরা, এই মাসে আপনার কাজের যেমন চাপ থাকবে, তেমনি চ্যালেঞ্জও আপনার সামনে এসে পড়বে, যা আপনার জন্য উদ্বেগের কারণ হবে। বন্ধুরা, সহকর্মীদের সাথে দারুণ তালমিল রাখার চেষ্টা করুন, অন্যথা আপনার সহকর্মী দিয়ে আপনি নানা রকম বাধার সৃষ্টি হবে। বন্ধুরা, এছাড়াও দেখা যাচ্ছে দ্বিতীয় ঘরে রাহু এবং অষ্টম ঘরে কেতুর অবস্থান কর্মজীবনের ক্ষেত্রে আপনার সমৃদ্ধিতে কিছুটা বাধা আনার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রথম ঘরে শনি আপনাকে পড়াশোনায় অলস করে দিতে পারে, মানে সব ক্ষেত্রেই পড়াশোনায় কিন্তু আপনার
ঢিলে মনোভাব হবে। তাই বলবো বন্ধুরা, আমার উপায়গুলো করুন, সব তাড়াতাড়ি করতে পারবেন এবং মনোভাবটা এইভাবেই তৈরি করুন যে গ্রহের জন্য মানুষের কিন্তু অনেকটা শারীরিক মানসিক চাপ সৃষ্টি হয়। সেক্ষেত্রে আগেই জেনে যাচ্ছেন, তাই শক্তপোক্তভাবে সেই কাজে এগিয়ে চলুন, ঢিলা দেবেন না। আপনি যদি 1% ঢিলা দেন, সেক্ষেত্রে কিন্তু 10% ঢিলা হয়ে যাবে। বন্ধুরা, প্রত্যেক শনিবার শনি চালিসা পাঠ করবেন। এটা কিন্তু আপনার মনে শান্তি দেবে, নানা রকম ধীরে ধীরে যে কাজগুলো চলবে সেগুলো কিন্তু অনেকটা এগিয়ে দেবে আপনাকে। আর প্রত্যহ প্রত্যেক দিন 41 বার ওং নমঃ নারায়ণ মন্ত্রের জপ করবেন। আবার বলবো, 41 বার ওং নমঃ নারায়ণ মন্ত্রের জপ করুন। এটাও কিন্তু আপনি প্রতিদিন 41 বার করবেন 41 দিন ধরে। দেখবেন আপনার মনে জোর বাড়বে, অনেক ফাঁড়া কেটে যাবে। আসুন আরো কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, কালো তিল অবশ্যই কোনো মন্দিরে, শনি গ্রহর যেখানে পুজো হচ্ছে সেই সব মন্দিরে বা যে কোনো মন্দিরে আপনি কালো তিল দান করতে পারেন। এগুলো করলে কিন্তু আপনার শনি গ্রহে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ভালো থাকবে এবং আপনি আপনার কাজগুলো ত্বরান্বিত করতে পারবেন। বন্ধুরা, শনি গ্রহের মানুষ যারা রয়েছে, চট করে কোনো হঠকারিতা করবেন না। চট করে যদি কোনো হঠকারিতা করে সহজ পথে ইনকাম করতে যান, আপনি কিন্তু শনি দেবের থেকে প্রচন্ড বাধা পাবেন, শনি গ্রহের দোষ হয়ে যাবে, আপনি নানা রকম সমস্যায় পড়বেন। তাই যেটুকু করবেন সৎভাবে করুন, এগিয়ে চলুন, দেখবেন আপনি দারুণ ফলাফল করবেন। তবে হাসি মুখে যেন সব কাজগুলো করেন। বন্ধুরা, আপনার শুভ রত্ন হলো নীলা। কিন্তু বন্ধুরা, যেহেতু আমি এখান থেকে বলছি আমার কথা শুনে কাজ করবেন, সেরকম যদি করেন একজন জ্যোতিষীকে দেখালে ভালো হয়। আর নইলে আপনি আমাকে হাত পাঠান। আমার ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে হাত পাঠাবেন। হাতের পিঠ এবং সামনের দিক দুটোই পাঠাবেন এবং কনিষ্ঠাঙ্গুলের দিকে পাঠাবেন। আর যদি নাও পাঠান বন্ধুরা, তবে এমন একটি পাথর পড়ুন যে পাথরটি পড়লে সব দিকেই সামলাতে পারবেন। সেটা হলো পীতাম্বরী নীলা। নীলা অবশ্যই পীতাম্বরী নীলা, পিত নীলা যাকে বলা হয়। এটি যদি আপনি পড়েন, যেমন বৃহস্পতি আপনাকে সাহায্য করবে, তবে কোনো বাধা থাকলে বৃহস্পতি সেই বাধাগুলো কিন্তু কাটিয়ে দেবে। শনি গ্রহ দ্বারা যদি কোনো সমস্যা আসে সেগুলো কিন্তু কাটিয়ে দেবে। তাই বন্ধুরা, একটি পাথর পড়ুন, স্টোলিজের স্টোন পড়ুন, সেটা পীতাম্বরী নীলা। আর সেই সঙ্গে দেখবেন আপনার হাত যদি মাঝখানটা অনেকটা গ্যাপ থাকে হাতের মাঝে, ডান হাত বা হাত দুটোই দেখবেন, সেক্ষেত্রে কিন্তু একটি ক্যাটসাই লাগবে। নানা রকম বাধা, নানা রকম শত্রুতা, এগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে, অবশ্যই বন্ধুরা একটি ক্যাটসাই পড়বেন। আর যদি আপনার পীতাম্বরী নীলাটা পড়তে পারেন, জীবনে প্রচুর টাকা ইনকাম করবেন, প্রচুর আয় করতে পারবেন। বিভিন্ন ধরনের গাড়ি বাড়ি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। শুধু নীলা পড়লে কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। যদি সেই নীলায় কোনো রকম কালো দাগ ফাটা কিছু থাকে, তবে কিন্তু সেই আবার হিটেড নীলা কিছু আছে, সেগুলো কিনবেনই না। আর নীলা না পড়াই ভালো। এমন পাথর পড়ুন যা চারিদিকটাকে আপনাকে সাহায্য করবে। তাই বন্ধুরা, এবার বলবো, যদি এগুলো না নিতে পারেন কি করবেন? আপনার বাড়িতে কালো এবং হলুদ প্রিন্টের যেসব শার্টগুলো আছে বা শাড়ি থাকবে বা জামা কাপড় আছে মেয়েদের, সেগুলো পরুন, তাতেও কিন্তু অনেকটা কাজ হবে। তবে আর একটা কথা বলে দেবো বন্ধুরা, অবশ্যই নিজে হাতে হলুদ ভাঙানো, আর সেই সঙ্গে লাল চন্দনের গুঁড়ো, আর সেই সঙ্গে একটু কেশর, একটু 2 দানা 3 দানা কেশর গুলে দেবেন জলের মধ্যে। এই দুটো মিলিয়ে একটা পাউডার করে রাখবেন, এটা জলের মধ্যে গুলে দিয়ে তারপরে সেটা রোদে রাখবেন। 1 ঘন্টা রোদে রেখে সেই জল দিয়ে স্নান করুন। আপনার বাধা কেটে যাবে, তাড়াতাড়ি কাজ হবে। বাড়িতে যদি কারোর বিবাহ না হয়ে থাকে, অবশ্যই বন্ধুরা বিবাহ হবে। এবং আপনার যদি চাকরিতে কোনো বদনাম থাকে, সেগুলোও কিন্তু কেটে যাবে। চাকরি যাদের হচ্ছে না, এমন ব্যক্তিদেরও কিন্তু এই স্নান করলে কন্টিনিউ 41 দিন করুন। এই স্নান করলে এই অবস্থায় অবশ্যই কিন্তু আপনাদের ভাড়া কেটে যাবে। তো বন্ধুরা, আজকের এখানে শেষ করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই অনুরোধ করব আপনারা একবার অনুরোধ করব, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। অ্যাস্ট্রোলজি স্টোন যদি না নিতে পারেন, তাহলে শুভ মূল নেবেন, ক্ষীরিকা মূল বা রামবাসক মূল।
ও শ্বেত বেড়ালা মূলও নিতে পারেন। এই তিনটির যে কোনো একটি নেবেন। শোধন করার কথা তো বলে দিয়েছি, শোধন করবেন কি করে সেটা আপনাদের বলে দিচ্ছি। ওই একই নিয়ম, অন্য ভিডিওতে যেমন আছে এখানেও তাই আছে। সকালবেলা উঠেই নীলকণ্ঠ ফুল, গোলাপ জল এবং এর মধ্যে এই আংটি ভিজিয়ে রাখবেন। আংটি কি দিয়ে করবেন? যদি আপনি পীতাম্বরী নীলা নেন অবশ্যই ব্রোঞ্জ দিয়ে করুন। এটা নিয়ে আপনি 8টার মধ্যে ভিজিয়ে রাখবেন। 9:20 মধ্যে স্নান করে এসে বসে যাবেন, ধূপ ধুনা জ্বালাবেন, জ্বালিয়ে দিয়ে তারপর তাকে ছেঁকে নামগোত্র পাঠ করে গোলাপ জল থেকে ভালো করে ধুয়ে উঠিয়ে আপনার হাতে পড়বেন এবং আপনার কথা ভালো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। দেখবেন আপনার কাজ হতে শুরু করবে। আর শোধনে আপনার যেটা মূল, শুভ মূল যেটার কথা বলা হচ্ছে সেটাও কিন্তু আপনি নীল সুতা দিয়ে পড়বেন। ডান হাত বা হাত দেখাতেই পড়েন। ভালো করে ধুয়ে নেবেন গোলাপ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে, আর 10 থেকে 12 দিনের মধ্যে খুলে ফেলতে হবে। আবার নতুন করে একটি মূল লাগাতে হবে। যদি আপনি পাথর বা এইসব নিয়ম কানুন কোনোটাই না করতে পারেন, এটা করলেও কিন্তু কিছু কাজ আপনি অবশ্যই পাবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করছি। আর আরেকটা অবশ্য আরেকটু রয়েছে যেটা আপনাদের বলা হয়নি। আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভবার শুক্রবার শনিবার, শুভ সংখ্যা 8, মিত্র রাশি বৃষ, মকর ও মীন রাশি, শত্রু রাশি মেষ, কর্কট ও সিংহ রাশি।